أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আম, আমরা আমরা হচ্ছে কথা বলছি সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু পরবর্তী প্রজন্ম নিয়ে, এবং আমরা বলছি যে এটা অফকোর্স একটা খুবই মানে তারা অনেক বেশি পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, এবং তাদের সাথে আমাদের সময়ের যে মিল খুঁজতে গিয়ে আমরা দেখছি যে অনেকটাই হয়তো বা মিল পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা তো সেটা নিয়ে বসে থাকবো না, আমরা তো হাই হাই করবো না, আমরা বের করার চেষ্টা করব যে হোয়াটস গোয়িং রং। ঠিক আছে, এবং আমরা সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেখান থেকে যদি বের হয়ে আসার চেষ্টা করি, তাহলে আমি মোটা দাগে কয়েকটা প্রবলেমের কথা বলেছিলাম। সেই প্রবলেমগুলোর সলিউশন কি? প্রবলেমগুলোর সলিউশন হচ্ছে আমার কাছে মনে হয় যে যারা ইসলাম প্র্যাকটিস করছে তাদেরকে মানুষ মানে তাদের তাদের আম, মানে তাদের ব্যাপারে একটা বাস্তবসম্মত এক্সপেকটেশন রাখা। হুম। অনেক বেশি উপরে তোলাও না, অনেক বেশি নিচে নামানোও না। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা আসলে বাস্তবসম্মত এক্সপেকটেশন? এটার জন্যই আসলে আমার এই যে ডিপ রিডিং সিরিজটা বা দিস হোল ইন্টারভিউ, এই আন্তরিক প্রচেষ্টাটা যে কোরআনের চরিত্রগুলোকে দূর আকাশে তারা না, বরং আমাদের পাশের বাসার মেয়েটার মতন আপন ভাবতে পারা। হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে হ্যাঁ, যখন ওনার কাছে আহ, আল্লাহর একটা সিদ্ধান্ত আসছে, আল্লাহর একটা ওহী আসছে, তারা আল্লাহর কথা শুনছেন, কিন্তু তারপরও তারা হচ্ছে করছেন। হ্যাঁ, তারপরও তারা আহ, অস্থির হয়েছেন। তারপরও যেমন আমার সবসময় মুসা আলাহিসাল্লামের মায়ের কথা মনে হয়, মারিয়ামের কথা মনে হয়। তারপরে মানে এরকম ওয়ান আফটার অ্যানাদার। হ্যাঁ, মানে ধরেন ইয়াকুব আলাইসাল্লাম যেভাবে কাঁদতে কাঁদতে চোখ সাদা করে ফেললেন, আমার মনে হয় যে অনেক আলট্রা রিলিজিয়াস মানুষজন বলবে যে তুমি কেন আল্লাহর সিদ্ধান্ত মেনে নিচ্ছ না, তোমার ছেলে ইজ গন, মানে সে হারিয়ে গেছে, তোমার সাথে জান্নাতে দেখা হবে, তুমি এত কাঁদতেছো কেন? কাঁদতে কাঁদতে চোখ সাদা করে ফেলতেছো, এটা তো তুমি মানে মানে তুমি আল্লাহর সিদ্ধান্তে অসন্তুষ্ট, তুমি তাকদীর মেনে নিচ্ছ না, ব্লা 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 ব্লা। আই বিলিভ মেনি অফ দ্য পিপল উইল ব্লেম, মানে আমাদের এখনকার সময়ের যে একটা টু মাচ একটা সুডো ধার্মিক যে একটা আকাশে তোলা টাইপের লেভেল আমরা করেছি। মানে সেই হিসেবে মানে ইয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াতটা হচ্ছে মানে হাদিসটা হচ্ছে একদম মানে বুলস আই, যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু আমার মুখ এমন কোনো কথা বলবে না। এটা ওনার ছেলে ইব্রাহিম মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, সম্ভবত আমার মুখ দিয়ে এমন কিছু বের হবে না যেটা আল্লাহকে অসন্তুষ্ট করে। ঠিক আছে, ওই যে আমরা কেউ মারা গেলে বা আল্লাহ গো আমাকে কেন নিয়ে গেলা না, কেন গো আমার ছেলেকে কেন আগে নিয়ে গেলা গো, আমার আগে নিয়ে যাও গো, হ্যাঁ, তুমি কি করলা গো, মানে এই ধরনের কথাবার্তা আমরা বলবো না ইনশাআল্লাহ। অফকোর্স আমাদের খারাপ লাগবে, মানে আই এম জাস্ট সেইং যে মানে যে কোনো ব্যাপারে হ্যাঁ আমাদের মধ্যম পন্থা অবলম্বন করাটা খুবই জরুরি। তো যাই হোক, আমি এখন যে সময়ে এটা রেকর্ড করছি তখন আমি ঢাকায় বসে মানে আম, প্রচন্ড গরমে একদম সাফোকেটেড অবস্থা। তো সেই সময়ে আমার কাছে মানে এটাই মনে হচ্ছে যে মানে আমরা নানান বিধ মানে উম, গুণাতে এমন ভাবে এনগ্রসড হয়ে গেছি যে মানে এই যে ইটা মানে এই যে এত হাই টেম্পারেচার, বৃষ্টি না হওয়া, ঠিক আছে, মানে আমি আসলে খুবই অবাক হচ্ছি দেশের ওয়েদার প্যাটার্ন আসলে এতটা চেঞ্জ আসছে। আমি অনেক বছর পর দেশে আসলাম। তো এখন আমি মানে এখানে আমি এই টপিকটা আমি এই জন্য নিয়ে আসলাম যে যখন আমরা এই যে ইসরায়েল রাজ্যের পতনের কথা শুনবো, আমরা শুনবো যে আরে আল্লাহ, ওরা এই কাজ করা শুরু করছিল, অথবা আপনার ও ও মানে অমুক কাজ করতো। হ্যাঁ, তখন আমাদের কাছে হয়তো বা মনে হবে যে আল্লাহ, ওরা এত খারাপ ছিল। বাট মানে অনাবৃষ্টি বা বৃষ্টি না হওয়ার যে
মানে মানুষ ওই ওই কওমের গুনার কারণে হয়। এটা কিন্তু মোটামুটি একটা মানে মানে এটা একটা হ্যাঁ মানে এটা একটা কোরআন এবং সুন্নাহ দ্বারা মোটামুটি একটা স্টাবলিশ ধারণা। হ্যাঁ, এরকম প্রলং খরা যদি হতে থাকে, তো এই জন্য এখানে আপনারা যখন, এটা আমার বইটাতেও আছে, যে আপনারা যখন ইসরায়েল রাজ্যের পতন মানে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু পরবর্তী অবস্থা 137-138 পেজ থেকে এগুলো শুরু হচ্ছে, তখন এখানে দেখবেন যে অনেক ডিটেলস এর কথা আছে, যে তারা জিনা, ব্যভিচার, মদ্যপান, নারী দেহের উন্মুক্ত প্রদর্শনী, জাদু চর্চা, এগুলো ছিল খুবই সাধারণ বিষয়। হ্যাঁ, বহু আলিম ও জ্ঞানী ব্যক্তিদেরকে হত্যা করেছিল স্রেফ এই জন্য যে তারা একত্ববাদের বাণী প্রচার করতেন। এখন এইখানে মানে আপনারা দেখবেন যে we are engrossed in all of these sins। হ্যাঁ, এবং এই যে জাদু চর্চা, হ্যাঁ মানে এই যে তাবিজ, হুম, এমন মানে ঘরে ঘরে। তারপরে সেদিন আমি আমার এক পরিচিত আপুর দেখলাম যে সে হচ্ছে মানে সে বাসায় 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 কাজ করে, ছুটা বুয়া। সে ক্রেডিট কার্ড দিয়ে ফোন কিনছে। মানে এই যে ক্রেডিট কার্ড দিয়ে, মানে এই যে সুদের মাধ্যমে, তারপরে এই যে মাইক্রো ক্রেডিট, ঠিক আছে, মানে আপনি যদি একটু সোশ্যাল ওয়ার্ক করতে চান, স্পেশালি আমার ন্যাক আছে হচ্ছে যে যখন মানে কেউ লোনের মাঝে এনগ্রসড থাকে সে ধরনের মানুষদেরকে সাহায্য করতে, মানে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। মানে আপনি দেখবেন যে মানুষের ফাইন্যান্সিয়াল লিটারেসি এত পোর, ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে, সুদি ব্যাংক থেকে লোন নিয়ে, এবং সেদিন আরেকটা সোর্সের কথা শুনলাম, বিকাশের দোকান থেকে লোন নেওয়া, এবং সেগুলো হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ দিতে হয়। আপনারা বিশ্বাস করবেন না, আমি একটা কেস শুনছি যেখানে যেখানে দিনে 2,000 টাকা তাকে সুদ দিতে হচ্ছে। কেন ইমাজিন, দিনে 2,000 টাকা! এই লোন কারো পক্ষে কি কোনোদিনও শোধ করা সম্ভব? ঠিক আছে, মানে আই জাস্ট মানে এই ধরনের এত ধরনের পাপে আমরা এনগ্রসড যে মানে ইটস ভেরি ডিফিকাল্ট যে ওদেরকে ব্লেম করা। এবং এখানে এখানে আপনারা যদি দেখেন যে কি বলে, এখানে আপনারা যদি দেখেন যে মূর্তি পূজার কথা আছে, ঠিক আছে। এখন আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে আমরা মুসলিমরা কি মূর্তি পূজা করতেছি কিনা। আমরা করতেছি। হ্যাঁ, মানে এই যে মানে আমার মনে আছে যে 13 এপ্রিল আমি তখন ঢাকায় ছিলাম। মানে এত গরম লাগতেছিল, এত অস্থির লাগতেছিল, আমি তখন চিন্তা করলাম যে এর পরের দিন 14 এপ্রিল আপনি দেখবেন যে গ্রুপ অফ পিপল তারা ওই মঙ্গল শোভাযাত্রা বের করবে। আমি পয়লা বৈশাখ উদযাপনকে মোটা দাগে তো আমি শেখ বলবো না, যে কেউ পয়লা বৈশাখ উদযাপন করলেই সে শেখ করতেছে, বাট মঙ্গল শোভাযাত্রার যে কনসেপ্টটা, এই অদ্ভুত অদ্ভুত প্রাণীদের মুখোশ পরে এই যে করা, মঙ্গল কামনা করা, এই ব্যাপারটা যে একটা অনইসলামিক এলিমেন্ট এখানে, তো মানে আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি ডাউট অ্যাবাউট দিস। এই জিনিসটাকে নিয়ে তর্ক বিতর্কের কোনো সুযোগ আছে? হ্যাঁ, এখন মানে এই যে আমি তখন চিন্তা করলাম যে নো চেঞ্জ, নো চেঞ্জ অ্যাট অল। হ্যাঁ, এটা কেন হয় এগুলা? আপনার বইটা পড়লে আপনি দেখবেন যে সাইকোলজিটা হচ্ছে যে তারা এটা মেনে নিতে নারাজ, যে যা হচ্ছে তা আমার কর্মফল হিসেবে হচ্ছে। সো এই টাইমটাতে কিন্তু মাল্টিপল প্রফেটস আসছিল বনে, এবং বনে ইসরায়েল হচ্ছে এমন একটা জাতি, একমাত্র জাতি যাদের কাছে অনেক সময় একই সময়ে একাধিক প্রফেট আসছে। তো এইভাবে মানে তারা যখন এই যেরকম সতর্ক করছিল, চেষ্টা করতেছিল, মানে মানে একেবারে এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে ফেলা টাইপের সাইকোলজি, বরং উল্টা
এখানে একটা তথ্য আছে যে তারা ইলিয়াস আলাইসাল্লামকেই দোষী সাব্যস্ত করলো এই 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 বলে যে তার করা জাদুর কারণেই নাকি এই দুর্ভিক্ষ। ঠিক আছে, মানে হচ্ছে যে নো, আমার কাজের কনসিকুয়েন্স হিসেবে এগুলো হচ্ছে না, তোমার কাজে যে আমাকে সতর্ক করতেছে আমি তাকে বলছি তোমার কাজের কনসিকুয়েন্স হিসেবেই বরং এইসব ঝামেলা হচ্ছে। ঠিক আছে, তো এখন এবং এগুলার অবভিয়াস কনসিকুয়েন্স কি আমরা আগেও বলছি, বহুবার বলছি, আশা করি আপনাদের মাথায় এটা গাঁথছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহিঃ শত্রুদেরকে ওদের উপরে শক্তিশালী করে দিলেন এবং কি হলো যে আসিরীয়দের হাতে ওদের পতন হলো। ঠিক আছে, আই রিপিট, আসিরীয়দের হাতে ওদের পতন হলো। এটা হচ্ছে ইসরায়েল রাজ্যের পতন। জুডা রাজ্যের পতনটা ছিল আরেকটু দেরিতে। ঠিক আছে, কারণ ওরা আরো বেশ কিছুদিন হচ্ছে আল্লাহর বাণী হচ্ছে মেনে চলতেছিল। ঠিক আছে, আল্লাহর বাণী মেনে চলতেছিল। এখন কিন্তু জুডা রাজ্যের ক্ষেত্রে কি হলো, জুডা রাজ্যের ক্ষেত্রে পতনটা কিভাবে হলো, এটা কিন্তু আসিরীয়দের দ্বারা হইল না, কারণ বাই দিস টাইম পৃথিবীর সুপার পাওয়ার গুলোর মাঝে পরিবর্তন চলে আসছে। ঠিক আছে, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুডাবাসীর পতন হলো হচ্ছে আপনার ইয়ের দ্বারা, নেবুচাঁদনেজার 2। ঠিক আছে, এই জায়গাগুলো আমি বলতেছি, এই জায়গাগুলো আমি একটু ডিটেলস বলতেছি, কারণ হচ্ছে যে নেবুচাঁদনেজার 2 এই যে জুডাবাসীকে একেবারে মানে এবং নেবুচাঁদনেজার 2 ছিলেন হচ্ছে ব্যাবিলনীয় রাজা। সো জুডা রাজ্যের পতন হয়েছিল হচ্ছে ব্যাবিলনীয়দের মাধ্যমে, এবং সে যা করছিল বনি ইসরায়েলের সাথে, মানে দ্যাট ইজ সামথিং এখনো হিস্ট্রিতে একটা বিশিষ্ট ঘটনা হিসেবে এটা চিহ্নিত, এবং একদম মাটির সাথে মিশাই দিছিল সে জেরুজালেমকে। নির্বিচারে বন ইসরায়েলের লোকজনকে হত্যা করছিল এবং যারা জীবিত ছিল তাদেরকে দাস হিসেবে ব্যাবিলনে ধরে নিয়ে গেছিল। ঠিক আছে, তো মানে এইটুকু আজকে এইটুকুই থাক। আমরা এই অংশটা যে জুডা রাজ্যের পতন, ঠিক আছে, এই অংশগুলো নিয়ে আমরা আগামী পর্বে আরো ডিটেলসে কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।